স্টেডিয়াম আমরা করছি 14 কোটি টাকায়। তো একটা স্টেডিয়াম করতে গেলে আমার 3 থেকে 4 একর জমি অধিগ্রহণ করতে হয় একটা উপজেলা শহরে। একটা জমি অধিগ্রহণ করতে গেলে 3 থেকে 4 একর জমির দাম যদি 2.5 কোটি 3 কোটি টাকা হয়, সরকার পে করে 3x, তার মানে 9 কোটি 8 থেকে 9 কোটি টাকা অন অ্যান অ্যাভারেজ আমার শুধু ওইখানে লাগছে। আমার একটা 4 তলা প্যাভিলিয়ন হচ্ছে, মানে ভবন হচ্ছে, পুরো স্টেডিয়ামের পাশে হচ্ছে এটাকে দেওয়া হচ্ছে, সাইড ওয়াল হচ্ছে, তারপর হচ্ছে গ্যালারি হচ্ছে, তারপরে এখানে মাটি ভরাট করতে হচ্ছে। তো ওই স্টেডিয়ামটা 51 লাখ টাকায় আমি পরে আমার দেশের যাদের সাথে আমার কথা হয়েছে, পরে আমি বলেছি যে 51 লাখ টাকা আপনাকে এই টেন্ডারটা দিয়ে আপনি আমার করে দেন, তাহলে সরকারের টাকা বাঁচে। তো এরকম কিছু, বাট দে হ্যাভ দ্য প্ল্যাটফর্ম। ওই প্ল্যাটফর্মটা অনেক মানুষের কাছে পৌঁছে গেছে, যাদের কাছে আমার আনসারটা হয়তো পৌঁছায় নাই, বা 14 কোটি টাকা আমাদের কোথায় লাগছে আমরা একটা আনসারও তৈরি করেছি, আমার পেজ থেকে গেছে, ওইটা হয়তো পৌঁছায় নাই। ফলে একটা পারসেপশন এইরকম বারবার করতে করতে তৈরি করা হয়েছে যে আসিফ মাহমুদ বোধহয় এতটা ভালো মানুষ না আর কি। বাট ওইটা আমার দায়িত্ব হচ্ছে আমার জায়গা থেকে ক্লিয়ার রাখা, আমরা ক্লিয়ার রাখার চেষ্টা করেছি। আর মাঝে মধ্যে এত কিছু কেয়ার করতে গেলে বা এত কিছু দেখতে গেলে মানে ইউ ক্যান নট ওয়ার্ক, আপনি কাজ করতে পারবেন না, আপনার মাথা জ্যাম হয়ে যাবে। তো মাঝে মধ্যে একটু এগুলো আমি অ্যাভয়েডও করে গেছি।